আজ ব্রেকফাস্ট থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে পাক্কা 9টা। তা এই যে আজকে বাজার থেকে, বুঝতেই পারছো, আজকে বাজার থেকে শঙ্কর এই যে পুরি নিয়ে এসছে। তা শঙ্কর যাবে হচ্ছে ব্যাংকে, যার জন্য ও বললো যে তাড়াতাড়ি করে আমাকে খেতে দিয়ে দাও, আমি চলে যাই। তা সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই যে বেড়ে নিয়েছি। তা দেখতেই পাচ্ছ এই যে এখানে হচ্ছে সবজিটা, এই সবজিটা না দারুণ টেস্টি হয়। আর এটা হচ্ছে পুরো আটার তৈরি। আর এই যে মিষ্টি, এটা হচ্ছে আমার জন্য একমাত্র। তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আমি আসছি। আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর দেখো। প্রথমত রোদ নেই, দ্বিতীয়ত এত হাওয়া, মানে কি বলবো, বাইরে গেলে পরে না মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে আর শরীরটা একদম মানে কি বলবো ঠান্ডা হয়ে যাচ্ছে। এত সুন্দর আজকের ওয়েদার, তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকের ওয়েদারটা কতটা সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আমাদের তো বললাম যে শঙ্কর ব্যাংকে যাবে, তা আমাকেও ব্যাংকে প্রয়োজন, যার জন্য আমি রেডি হয়ে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ, তো রেডি হয়ে এখন যাচ্ছি শঙ্করের সাথে ব্যাংকে। এসছি আর বাইরে কত হাওয়া দেখো, এত সুন্দর হাওয়া, কিন্তু গরম তো আছেই। এখন গরমকাল, গরম থাকাটাই স্বাভাবিক। তবে আজকের ওয়েদারটা ওয়াও একদম। এই যে আমাদের মহারানী, এই যে আমরা যেই গেছি অমনি সাথে সাথে বাইরে গিয়ে বসেছিল এতক্ষণ। সর, হ্যাঁ ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 11:15। তা আমি এই যে জাস্ট ড্রেস চেঞ্জ করলাম আর শঙ্কর তো চলে গেছে। তা এই যে শঙ্কর আগেই এনে রেখে দিয়েছিল মাংস, ওই যে ওইখানে দেখতেই পাচ্ছ প্যাকেটটা, ওই যে কালো রঙের যে প্যাকেটটা, ওটা মাংস। তো এখন আজকে করব হচ্ছে মাংস, যেহেতু আজকে বুধবার, তো সেই জন্য মাংস করব। তো রসুনটা নেই, তা শঙ্করকে আমি বললাম যে একটুখানি রসুন দিও আমাকে। তো আর আজকে এই যে এই ঘরটা পরিষ্কার করব, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে একদম, এটাকে আজকে পরিষ্কার করে ফেলবো একদম। তোমরা আগের দৃশ্য দেখে নাও, পরের দৃশ্য পরে দেখাচ্ছি, ঠিক আছে? আর এইখানটায় এই যে এই ওভারড্রপের মধ্যে সব কিছু ঠাকুরের জিনিসগুলো ভরে রাখবো। এই যে এখানে ঠাকুরের জিনিসগুলো আছে, সব ভরে রাখবো এখানটার মধ্যে। তা আগে আমি রান্না বান্না করে নিই, তারপরেই এই কাজটা ধরবো, নাহলে পরে ওইদিকে রান্নার খুব দেরি হয়ে যাবে। রান্নাঘরে চলে এলাম, এবার ভাত বসিয়ে দিব। আর মাংসের জন্য সব মশলাগুলো রেডি করব, যে পেঁয়াজ, তারপরে আলু, রসুন, আদা সব কেটে জোগাড় করে রাখবো। আজকে যখন নাকি শঙ্কর আসবে, শঙ্করকে বলবো যে তুমি মাংসটা করো। দেখি বলবো, এখন করে কি করে না সেটা হচ্ছে পরের ব্যাপার। যাই হোক, এখন তো 11টা বেজে গেছে, তা আমি চালটা নিই। চাল ধুয়ে ভাত বসিয়েও দিলাম। এখন যাব হচ্ছে আমি ফ্রিজের সামনে, কারণ কালকে তো আমি তোমাদেরকে বললাম যে শঙ্কর কালকে এনেছিল হচ্ছে চাল কুমড়ো, মানে একদম কচি চাল কুমড়োটা। তা সেই চাল কুমড়োটা আজকে করবো, না হলে পরে খুব বকা দিবে আমাকে। কালকেই বলছিল করতে, কিন্তু কালকে আর ওই যে বললাম না দেরি হয়ে গেছে, সেই জন্য আর করা হয়নি। তা এখন আমি চাল কুমড়োটা বের করব, আজকে চাল কুমড়ো করব। আর কালকে করব হচ্ছে কচুলতি। তা কচুলতিটা নিরামিষ করেই করব, জানি না কিরকম হবে খেতে। তো যাই হোক, তাও আমি শেয়ার করব তোমাদের সাথে, তোমরা দেখো। আর মমতা তো জানতেই চেয়েছো যে নিরামিষভাবে কিভাবে করে, তো অবশ্যই সেটা শেয়ার করব, দেখো আর দেখে করো। যদি ভালো লাগে তাহলে পরে বলো কমেন্ট করে। তা কালকে করব সেটা। হ্যাঁ, আজকে হচ্ছে বুধবার,
কালকে হচ্ছে বৃহস্পতিবার। ও কালকে তো আমি মনে হয় থাকবো না। তা যাই হোক, শুক্রবার দিন করব, ঠিক আছে? শুক্রবার দিন করে তোমাদেরকে দেখাবো। আর যাই, এখন গিয়ে চাল কুমড়োটা নিয়ে আসি। দেখো অফ ক্যামেরা করে কত কি করে নিলাম। এদিকে তো ভাত হয়েই গেছে, আবার এদিকে এই যে কুমড়ো, পটল, আলু সব একসাথে ভেজে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চাল কুমড়ো। তা এই যে জাস্ট বসালাম এখন। তা এখন আমি যাব হচ্ছে কাপড় মেলতে, কারণ এটা সকালবেলায় কাপড়টা কাঁচা হয়ে গেছিলো, আমার খেয়ালই ছিল না একদম। তো বাইরে খুব হাওয়া হচ্ছে, হয়তো শুকিয়ে যাবে আজকে। এখন মেলে দিয়ে আসি, চলো যাই। ও আর এই যে এইখানে এই যে সব কাটা হয়ে গেছে, এখন এটাকে মশলা করব। এইটা পেস্ট করে নিব মিক্সিতে, ওই যে মিক্সি আছে ওইখানটা। তো এইগুলোকে সব পেস্ট করে নিই। বৃষ্টি চালু হয়ে গেছে, হাওয়াও আছে সাথে, জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে যাবে। বৃষ্টির সাথে সাথে হাওয়াও করছে। তো এই যে কাপড়ের স্ট্যান্ডটাকে এখানটায় এনে তারপরে মেলে দিলাম, কারণ ওপরে এই যে শেড আছে, তো সেই জন্য ভিজবে না, আর আবার এদিকে হাওয়াতেও শুকিয়ে যাবে। দেখো সব জামা কাপড়গুলোকে এই শেডের নিচে মেলে দিলাম। আর বাইরে তো এই যে বৃষ্টি পড়ছে টিপ 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 করে। তো জামা কাপড় মেলে এসে এই যে দেখো এটা অনেকটাই মজে গেছে একদম, যেহেতু কচি তা সেই জন্য দেখো অনেক তাড়াতাড়ি কিন্তু এটা মজে গেছে একদম। তো এটার মধ্যে আজকে অল্প করে চিনি দেবো, কারণ চাল কুমড়োতে চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। এটা একটু হবে, আর একটু মানে শুকিয়ে নেব এটাকে, কারণ জল জল থাকলে ভালো লাগে না। তো এদিকে ভাত ভাজা চাল কুমড়ো তরকারি তো প্রায় হতেই চললো। এখন আমি করব হচ্ছে মাংস, এটাকে একটু ঢেকে দিলাম, হতে থাক। তো এইদিকে আমি ভাবলাম, তখন তো তোমাদেরকে বললাম যে শঙ্করকে দিয়ে আজকে মাংস করাবো, কিন্তু শঙ্কর এখনো আসেনি। তা আসুক, আসলে পরে তারপরে যদি মাংস করতে করতে এসে যায় তাহলে পরে ওর দায়িত্বে দিয়ে দিব, তারপরে চলে যাব আমি ওই ঘরে। তো এই আলুগুলো আমার ভাজা হয়েই গেছে, বেশি ভাজবো না আলুগুলো। তো এখন আলুগুলোকে আমি নামিয়ে নিই। আর ওইদিকে মাংসটাকে আমি একদম পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার এটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব। আজকে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, আর একটু তেল দিয়ে দিই। তো এই যে দেখো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাকে না আমি পুরোপুরি মাখিয়ে নিই, এটার সাথে একবারে এখন দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। মিশিয়ে দেবো।
এবার ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো সব একসাথে হয়ে যাবে, খুব টেস্টি হয় এরকমভাবে করলে পরে। কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি আর কিছুটা এই যে ওপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা আজকে অল্প লঙ্কার গুঁড়ো দিব, না হলে পরে তো কালারটা আসবে না, ঝাল হয় না লঙ্কার গুঁড়োতে। আমার কাছে যে লঙ্কার গুঁড়োটা আছে ওটার মধ্যে একদম ঝালই নেই, তো অল্প করে রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। চিকেনটাকে ঢাকা দিয়ে চলে গেছিলাম ওই ঘরে। তা এই যে চিকেন থেকে যে জল বেরিয়েছে, আজকে এই চিকেনের এই যে জলটা যে এটা দিয়েই কিন্তু আজকে আমি পুরো মাংসটা করব। চিকেনে এক্সট্রা কোনো আমি জল দেব না। তো গ্যাসটাকে একটুখানি সিম করে দিই। তা সিম করে দিলে পরে ব্যাস আস্তে আস্তে ওটা সেদ্ধ হতে থাকবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, মাংসও সেদ্ধ হয়ে যাবে, আর ওইদিকে কষেও যাবে। আজকে কষা কষা আজকে চিকেন হবে, মানে চিকেন কষা হবে। ওইদিকে গ্যাসটাকে সিম করে দিয়ে চলে আসলাম এই ঘরে। তো ভাবছি কি যে করি, আজকে করব কি করব না সেটাই ভাবছি। যা অবস্থা না, মানে এরকম দেখে না আর মানে কিছু করতে ইচ্ছে করে না। তা যাই হোক, না করলে পরেও তো চলবে না, বলো কি অবস্থা হয়ে আছে। দেখে নাও তোমরা। তা আমি এটাকে আবার এখন পরিষ্কার করেই ফেলি, যখন আজকে লেগেছি তো পরিষ্কার করেই ফেলি। তবে ঠাকুরের তো কোনো জিনিস আমি এখন ধরতে পারবো না, যেহেতু আমি চিকেন রান্না করলাম। তো আমি আজকে এই দিকটায় এই ঘরটাকে ঠিক করে নিই, ঠাকুরের জিনিসটা পরে যখন নাকি দেখো এই যে এখানে সব ঠাকুরের জিনিসপত্র আছে, এটা হচ্ছে স্নান করে তারপরে ওখানে ঢোকাবো। সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো এখন আমি ফটাফট করে গুছিয়ে নিই, ঠিক আছে? এদিকে দেখো এই যে ঝেড়ে ঠেড়ে এগুলো পাতলাম, পেতে এই যে জামা কাপড়গুলো যে যে সোফার উপরে ছিল খানিকটা এখানটায় ভাঁজ করে রাখলাম। আর ওইদিকে শঙ্কর এসে স্নান করে এই দেখো আজকে বললাম পুজোটা করে দাও, তো শঙ্কর পুজোটা করে দিচ্ছে। আর ওইদিকে চলো একবার এইদিকে দৌড় মারছি, একবার ওইদিকে দৌড় মারছি, সব দিকে দৌড় মারছি। এই দেখো এদিকে মাংসটাও কষে গেছে একদম। তো দেখি একটুখানি হয়তো জল লাগবে, নাহলে পরে তো একদম পুরোপুরি কষা মাংস। সেটা আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে একদম, ঢেকে ঢেকে করলাম তো, সিমে করলাম। দেখো এরকম খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এই দেখো সোফাগুলোকে একটুখানি পরিষ্কার করে দিলাম আর ওই দিকটা একটুখানি ঝেড়ে দিলাম। তো এই যে নিচে তো এগুলো আছে, এগুলো ঠাকুরের জিনিস, তো সেই জন্য স্নান না করে তো ধরতে পারবো না। তা শঙ্কর বলছে অনেক বেলা হয়ে গেছে, তোমাকে আজকে আর কিছু করতে হবে না, তুমি স্নানটা করে আসো। তো এই যে দেখো এখানে মোটামুটি এগুলো সব গুছিয়ে এখানটা সেট করে দিলাম। তাছাড়া তো উপায় নেই, তোমরা তো জানোই ভালো মতন। তো আজকে আর এগুলো গুছানো হবে না, দেখি যদি বিকেলবেলায় আমি সময় করে করে ফেলবো এগুলোকে। জামা কাপড় মানে স্নান করে তো খাওয়া দাওয়া করবো, তারপরে পরে কাপড় ছেড়ে তারপরে এগুলোকে সব গুছিয়ে রেখে দিব ওই যে এটার মধ্যে, এই যে এখানে এই ওভারড্রপের মধ্যে রেখে দেবো। একদিকে রান্না আরেক দিকে ঘর গোছানো, এই দুটো করতে করতেই না আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, যার ফলে শঙ্করের খুব খিদে পেয়ে গেছিলো। সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি। তা দেখতেই পাচ্ছ শঙ্কর খেতে শুরু করে দিয়েছে আর আমিও খেতে বসে গেলাম। আর আজকে তো তৈরি করেছিলাম ওই যে সব সবজি দিয়ে একটা ভাজা, আর চাল কুমড়োর তরকারি, আর করেছিলাম হচ্ছে মাংস। তা আজকে মাংসের যে ফাইনাল লুকটা সেটা আর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই যে ওরকম কষা কষাই করেছিলাম। তো সেটা তো তোমাদের রান্না করতে করতেই দেখিয়েছি। আজকে শঙ্কর বলল যে ওরকম কষা কষাই রেখে দাও, ওরকম খেতেই কিন্তু খুব ভালো লাগে। তা যাই হোক, আজকে আর ওই ঘরটা পুরোপুরি গোছানো হলো না, মানে ভেবেছিলাম এক আর হয়ে গেল আরেক। আজকে কিন্তু আমার ওই ঘরটাই গুছানোর মানে কথা ছিল পুরোপুরি, কিন্তু ওই যে মাঝখানে চলে গেলাম ব্যাংকে, যার ফলে কি বলো তো ওলট পালট হয়ে গেল সব কিছুটাই। তা যাই হোক কোনো ব্যাপার না, আবার কালকে গুছিয়ে ফেলবো, অর্ধেক তো গুছানোই হয়ে গেছে।
আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার মেয়ের নতুন একটা চ্যানেল আছে, নতুন চ্যানেল না, অনেক দিনেরই চ্যানেল, কিন্তু ও মাঝখানে সব ছেড়ে দিয়েছিল, তা আবার নতুন করে শুরু করেছে। তা আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওখানে গিয়ে দেখো ওর চ্যানেলটা। তো খুব ভালো লাগবে আশা করি। ও ছোট ছোট শর্ট মানে মিনি ব্লগগুলো যেগুলো হয় সেগুলোই ও করছে। তা আমাকেও এখানে দেখতে পাবে, আবার আমার মেয়ে ওখানে কি করছে সেটাও দেখতে পারবে, ওর লাইফস্টাইলও তোমরা দেখতে পারবে। যারা যারা মানে ইন্টারেস্টেড আছো অবশ্যই ওর চ্যানেলে গিয়ে ওকে সাবস্ক্রাইব করে ওকে দেখো, ঠিক আছে? তো এটাই আমার তোমাদের কাছে বলা। আর এদিকে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি, আর বড় করছি না। তা দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তা চলো টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।